সরকার পরিবর্তনের পর রাজনৈতিক মামলায় জড়ালেও এবার ক্রিকেট সংক্রান্ত বিষয়েও মামলায় আসামি হলেন মাশরাফি বিন মার্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে দেশের ক্রিকেটের এই আইকনের বিরুদ্ধে মামলা হয়েছে। নড়াইল ২ নম্বর আসন থেকে মাশরাফি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন হুইপ। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর নড়াইলে ছাত্রদের মিছিলে হামলা, গুলিছোড়া ও মারধরের অভিযোগে করা মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন সহ আওয়ামী লীগের ৯০ জনের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ফ্রাঞ্চাইজির সাবেক মালিক সরওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মাশরাফির বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলার ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। মামলার আর্জিতে সরওয়ার চৌধুরী দাবি করেছেন, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে ফ্রাঞ্চাইজির সত্ত্ব দখলে নেন। মামলায় মাশরাফি ছাড়াও আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হেলাল বিন ইউসুফ শুভ্র, ব্যবসায়ী মোহাম্মদ ইমাম হাসান, কে এম রাসেল, বাবলু সহ অজ্ঞাতনামা ৮ জনকে।